মস্ত বড় ভুল করি। রাধারানী যখন গোবিন্দের সঙ্গে লীলা করেছিলেন তখন শ্রীমতী রাধারানীরও 18 বছর না, আর গোবিন্দেরও আমার 1 বছর না। শ্রীমতী রাধারানীর তখন বয়স হচ্ছে 8 বছর 6 মাস, আর প্রাণ গোবিন্দের বয়স হচ্ছে 9 বছর 11 মাস। তাহলে একটা 9 বছরের ছেলের সঙ্গে একটা 8 বছরের মেয়ের কিরকম প্রেম হয় আমাকে জানা থাকলে বলতে হবে। কিরকম প্রেম হয়? এখনকার প্রেম কিন্তু নয়। ওই যে গোলাপ ফুল দিয়ে আই লাভ ইউ বলে দিলাম, ভ্যালেন্টাইন ডে একটা বড় টেডি দিয়ে দিলাম, এ প্রেম সে প্রেম নয়। এ প্রেম হচ্ছে গোলকের প্রেম, যে প্রেমকে জানবার মতো ক্ষমতা আমার নাই, তোমার নাই, পৃথিবীতে কারোর নাই, কিন্তু তার লীলাগুলোকে অধ্যয়ন করি আমরা পদকর্তার মাধ্যমে। পদকর্তার মাধ্যম না হলে, হেতু না হলে তো বাবা কোনো জায়গায় পৌঁছানো যায় না। তাই শ্রীমতী রাধারানী জগৎকে শিক্ষা দেবার জন্য আজকে একটা লীলা করছেন, যে লীলাটির নাম হচ্ছে কলঙ্ক মোচন। হ্যাঁ গো, যে ভগবানের বাম অংশতে সৃষ্টি, যে আল্লাদিনী শক্তি মহামায়া স্বরূপিনী, তার কখনো কলঙ্ক হয়? এ কি কমলিনী নাকি যে কলঙ্ক হবে? হ্যাঁ, এ রাধারানী বলে কথা। তাহলে কলঙ্ক কি করে হয়? তাহলে শ্রীমতী রাধারানী বললেন, দেখো আমি কি কলঙ্কের কলঙ্কিনী হয়েছি আজকে, সেটা লীলার মাধ্যমে জানো। তার রাধারানী কি করলেন না, তিনি বিকেল বেলায় ঘুরতে ঘুরতে এসে দাঁড়ালেন নিকুঞ্জ মন্দিরে, যেখানে আমার গোবিন্দ থাকে। গোবিন্দ খেলা শেষে এসে ওই নিকুঞ্জ মন্দিরে একটু বসে থাকে। কিসের ওপর না, দোলনার উপর। অনেক বাবা মা দেখবে ছেলে মেয়েরা যেন বাইরে না যায় বলে বাড়ির বাইরের উঠোনে একটা সিঁড়ি, একটা দোলনা তৈরি করে দেয়, বাবা এখানেই খেলবে। তেমনি নন্দরাজা তো বিশাল অবস্থা করলো। হ্যাঁ, সেই নন্দরাজার ঘরে 90 লক্ষ ধেনু, চিন্তা করেছো? আর রাধারানীর বাবার ঘরে ছিল 45 লাখ ধেনু। একটা গরু নিয়ে বলছে মাথার কাপড় উঠে যাচ্ছে, আর বাবাদের 90 লাখ আর 45 লাখ ধেনু। তাহলে চিন্তা করেছো তারা কোথাকার মানুষ? এটা আমার তোমার পক্ষে জানা সম্ভব নয়। তাই শ্রীমতী রাধারানী বিকেল বেলায় জল আনার নাম করে, একটা তো ছল করতে হবে না, জল আনার নাম করে এসে দেখছে নিধুবনে প্রাণ গোবিন্দ সিংহাসনে দুলছে। এইবার রাধারানী কাকের কলসিটি নামিয়ে কৃষ্ণের পাশে গিয়ে বসেছে। আর যেই বসেছে, ভাব দর্শনের পদকর্তা, যে পদকর্তা পদটি লিখছেন তার নাম হচ্ছে গোবিন্দ দাস ঠাকুর।